অনবরত এটা বন্ধ হবে কিনা, সংবাদপত্রের উপর যে আক্রমণ বন্ধ হবে কিনা, সাংবাদিকের উপর যে আক্রমণ বন্ধ হবে কিনা, ভোটের অধিকার যে হরণ হয়ে চলেছে, একের পর এক রিগিং চলছে পুলিশের চোখের সামনে, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে, এটা বন্ধ হবে। মানুষ স্বাধীনভাবে নির্ভয়ে প্রাণ খুলে মনের কথা প্রকাশ্যে বলতে পারবেন কিনা, এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের জিজ্ঞাসা। কোথায় চাকরি? শূন্য পদ পূরণ করবে, নূতন করে পদ শূন্য হচ্ছে, আগের শূন্য পদ পূরণ তো কোথাও হয়নি, ছাঁটাই হয়ে যাচ্ছে, পদ বাতিল হয়ে যাচ্ছে। এখন আগের মুখ্যমন্ত্রী কি বলেছেন, আমাদের পেছনে ঘুরলে লাভ হবে না, আমরা মন্ত্রীরা চাকরি তৈরির কারখানার মালিক না। কি বলছে? চায়ের দোকান খোলো, পানবেরির দোকান খোলো, ছাগল গরু পালন করো, এই কথা বলে বাড়ির দরজা বন্ধ করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। অথচ তাদের নিয়ে গত বিধানসভা নির্বাচনের আগে তারা দাপিয়ে বেরিয়েছেন, খেলা খেলেছেন। কোথায় যাবে এরা? আসবে কি করে এরা? এদের দিকে তাকান। আর কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পে যারা চুক্তির ভিত্তিতে কাজ করত তাদেরকে পুনর্নিয়োগের ব্যবস্থা করুন, নাহলে তারা বাঁচবে কি করে? আপনারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে রেগুলারাইজ করবেন, এখন করছেন না কেন? আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু অপেক্ষা করে থাকবো নতুন মুখ্যমন্ত্রী আপনি কি ভূমিকা নিচ্ছেন আমরা দেখব। মুখ্যমন্ত্রী সরাতে হলো কেন? মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। খুব বিক্ষোভের যে মূল কারণ হলো এগুলি তো আপনাদের এই সারাপত্রের মধ্যে আপনারা উল্লেখ করার চেষ্টা করেছেন, আমরা ডিএমের কাছে গেছি এই বিষয়গুলো। কারণ আমরা এখন কি চাইছি, নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী পাল্টাতে মন্ত্রিসভার মধ্যে দুজন নতুন মন্ত্রী এসছেন, বাকি যারা আছেন তারাই দপ্তরও গাইডই আছে। এই সরকারের কাছে আমাদের কি দাবি, নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কি দাবি? কাজের ব্যবস্থা করুন, রোজগারের ব্যবস্থা করুন, খাদ্যের ব্যবস্থা করুন, অর্থাহার বন্ধ করার ব্যবস্থা করুন, অনাহার বন্ধ করার ব্যবস্থা করুন, অনাহার মৃত্যু বন্ধ করার ব্যবস্থা করুন। মায়েরা, বাবারা, এই যে অনাহার অর্থাহারের যন্ত্রণা সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন, এই অবস্থাটা বন্ধ করুন। কাজের জন্য ত্রিপুরা ছাড়ছে ছেলেরা, সঙ্গে মেয়েরা যুক্ত, উপজাতি এলাকা, মুসলিম এলাকা, এই দুটো এলাকা থেকে সবচেয়ে বেশি বাইরে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, শুধু ত্রিপুরার বাইরে যাচ্ছে না। এবং এই সরকার আসার পর যারা বাইরে যাচ্ছে কেউ কেউ